আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ড্রপ ডাউন নেভিগেশন বার তৈরি করতে হয়। আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছি কিভাবে রেসপন্সিভ রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে হয়। তো তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখব কিভাবে ড্রপ ডাউন মেনু বার তৈরি করতে হয়। তো এটা টোটালি আমরা আলাদা করব, আগের প্রজেক্টের সাথে এটা আমরা মিক্স করব না, জাস্ট আলাদা করে আমরা দেখব যে কিভাবে নেভিগেশন বার, টোটালি আমাদের ফোকাসটা থাকবে নেভিগেশন বারের উপরে। তো সেই জন্য আমরা নতুন করে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করছি। সেই প্রজেক্ট ফোল্ডারের নাম দিচ্ছি ন্যাভ বা মেনু বার এবং এখানে আমরা দুটো টেক্সট ফাইল নেব। টেক্সট ফাইলের একটা নাম দিচ্ছি আমরা index.html এবং অন্য আরেকটির নাম দেব style.css। এখন আমরা এই দুটোকেই নোটপ্যাড প্লাস প্লাসের সাহায্যে ওপেন করব। এখন আমরা শুরুতে index.html এ আমরা html কোডিংগুলো লিখে নেব। তো আমরা শুরু করছি, আমরা html ট্যাগ নিলাম। তার মাঝখানে আমরা একটা হেড ট্যাগ নিব। হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল নেব। টাইটেলের মাঝখানে আমরা লিখলাম যে টিউটোরিয়াল অফ নেভিগেশন বার উইথ পিওর সিএসএস, অর্থাৎ শুধুমাত্র আমরা সিএসএস এবং HTML ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা এই নেভিগেশন বার তৈরি করব। তারপর আমরা style.css এর সাথে লিঙ্ক তৈরি করব। লিঙ্ক রিলেশন স্টাইল শিট, টাইপ দিব টাইপ টেক্সট বাই সিএসএস এবং আমরা href দিব, অর্থাৎ ফাইল লোকেশনটা দেখিয়ে দিব। তো এখানে যেহেতু আমরা প্রজেক্ট ফোল্ডারেই রেখেছি, সেই হিসেবে আমরা এখানে কোনো পাথ দিব না, জাস্ট style.css এইটুকু ফাইল নেমটা লিখে আমরা কমপ্লিট করব। দেন আমরা আসবো বডিতে। বডির মধ্যে আমরা এখন এটা ডিপ নিব, ডিপের নাম দেব nav bar। দেন আমরা ডিপটা ক্লোজ করব। উক্ত ডিপের মধ্যে আমরা একটা আনঅর্ডার লিস্ট নিব, UL মানে আনঅর্ডার লিস্ট। তার একটা আইডি দিব, নাম দিলাম মেনু বার এবং আমরা UL ক্লোজ করব। এখন আমরা এখানে একটা লিস্ট ট্যাগ নিব। লিস্ট ট্যাগের মাঝখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব, তারপরে href দেব। href আমরা হ্যাশ ইউজ করব, যেহেতু আমাদের কোনো লিঙ্ক অ্যাক্টিভ কোনো লিঙ্ক নেই সেজন্য। অ্যাক্টিভ লিঙ্ক বলতে বোঝাচ্ছি www.google.com facebook.com এরকম যদি আমরা কিছু দিই তাহলে আমরা হ্যাশট্যাগ ইউজ করব না, সরাসরি সেখানে লিঙ্কের নামটা লিখে দিব। আচ্ছা, এখন আমরা এখানে লিখলাম লিঙ্ক 1, দেন আমি এটাকে কপি করলাম 3-4 বার, 5 বার করে ফেলছি। যাই হোক, এখন এখানে আমি দিব লিঙ্ক 2, তারপর দিব লিঙ্ক 3, তারপর দিব লিঙ্ক 4, তারপর দিব লিঙ্ক 5। আচ্ছা, আমাদের এটাকে আমি সেভ দিই এবং এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি। দেখুন আমাদের লিঙ্ক চলে আসছে, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4, লিঙ্ক 5। এখন আমরা তার আগে আরেকটু কাজ করি, এখানে আমরা একটা h1 ট্যাগ দিই। h1 ট্যাগ দিচ্ছি এই জন্য যে এখানে আমরা জাস্ট লিখে নিব, জাস্ট আমাদের পেজটাকে আমরা একটু সুন্দর করতে চাচ্ছি। দিস ইজ navigation bar with pure
সিএসএস। ওকে, ডান। আচ্ছা, সেভ দিলাম। এখন আমরা চাচ্ছি যে লিঙ্ক টুতে আমরা এখানে একটা জিনিস ভুল করে গিয়েছি, সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করে নিই। আমি কপি পেস্ট করলে পারতাম, কিন্তু লিখে নিচ্ছি এই জন্য যে আমাদের কোডিংটা যেন, প্র্যাকটিসটার জন্য বেটার হয়। আপনারাও আমার কপি পেস্ট না করে লিখবেন, সাথে সাথে লিখবেন, তাতে করে আপনাদের প্র্যাকটিস ভালো হবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এখানে এই মানে যখন আমরা লিঙ্ক টুতে যাব তখন কিছু ড্রপ ডাউন, নিচের দিকে লিস্ট এক্সটেনশন হবে, অথবা নিচের দিকে আরও কিছু লিঙ্ক লিস্ট থাকবে। তো সেটা আমি এখানে দিচ্ছি। আমি এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট নিব, তার আইডি না, তাকে আমরা একটা ক্লাসের মধ্যে রাখবো, ক্লাস, এটার নাম দিলাম সাব ওয়ান, অর্থাৎ সাব মেনু ওয়ান। ওকে, ফাইন। দেন আমরা ইউএল ক্লোজ করব। এখন আমরা এখানে লিস্ট ট্যাগ নিব, তারপর এখানে আমি নিব অ্যাঙ্কর ট্যাগ href, দেন এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করব, মাঝখানে লিখব link 2.1, অর্থাৎ এটা লিঙ্ক 2 এর সাব মেনু। ওকে, এখন আমরা এটাকে দুইটা তিনটা কপি করি। ওকে, ফাইন। এখন আমরা এখানে এগুলোকে একটু এডিট করে দিই, সেভ। আমাদের সাব মেনু লিঙ্ক 2 তে সাব লিস্ট তৈরি হয়ে গেল, অথবা সাব মেনু তৈরি হয়ে গেল। এখন আমরা এইটুকুকে কপি করে আমরা আরেকটা, আমরা 4 যাই, লিঙ্ক 4 গিয়ে এখানে আমরা আরেকটা সাব মেনু তৈরি করব। ওকে, এটা সাব মেনু 1ই থাকবে, যেহেতু এটাও সাব 1, এটাও সাব মেনু 1। এখন আমরা চাচ্ছি যে যখন আমরা লিঙ্ক 4-এ যাব, সেখানে লিঙ্ক 4-এর সাব মেনুতে আরেকটা আনঅর্ডার লিস্ট থাকবে, ইউএল, এটার আমরা একটা CLASS ক্লাস দিব, এটা দিব sub2, অর্থাৎ এটা হলো সাব মেনু 2। ওকে, ফাইন। এখন আমরা এখানে লিস্ট ট্যাগ নিব, আবার লিস্ট ট্যাগ, তারপর আমরা এখানে নিব অ্যাঙ্কর ট্যাগ href of। এখন আমরা এখানে অ্যাঙ্কর করে এখানে লিখব, আমরা এখান থেকে একটু মডিফাই করে আসি ভালো করে। এখানে 4 হবে, 4.2, এটা হবে 4.3। আচ্ছা, ওকে, এখানে হবে লিঙ্ক 4.2.1। ওকে, নাইস। এখন আমরা এটাকে কপি করব, তারপর হচ্ছে আমি এখানে দিব 2, এখানে দিব 3। ওকে, ডান, সেভ দিলাম। এখন আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি। দেখুন, সাবমেনু সহ এটা হচ্ছে লিঙ্ক 2 এর সাবমেনু, এটা হচ্ছে লিঙ্ক 4 এর সাবমেনু। লিঙ্ক 4 এর সাবমেনুর ভিতরে লিঙ্ক 4.2 এর সাবমেনু হচ্ছে আবার এটা, অর্থাৎ এখানে আমরা দুইটা সাবমেনু পাশাপাশি দেখতে পাবো। আচ্ছা, আমাদের HTML কোডিং কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্টাইল, অর্থাৎ CSS স্টাইল করব, মানে স্টাইলের কাজ শুরু করব। তো আমরা প্রথমে রিসেটের কাজ করব। তো আমরা এখানে একটা কমেন্টস লিখে নিই, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। রিসেট কোড, তো এটা যেটা আমি লিখলাম এটা হচ্ছে কমেন্টস, এটা ব্রাউজারে শো করবে না, কমেন্টস লিখতে হয়। আমি মাঝখানে মূলত কমেন্টস লেখার পদ্ধতি হচ্ছে এটা, অর্থাৎ ব্যাকস্ল্যাশ স্টার ব্যাকস্ল্যাশ, তার মাঝখানে আমি যা কিছু লিখতে পারি। তো ওকে, নাইস। এখন আমরা শুরু করি। স্টার, সেকেন্ড বন্ধনীর মধ্যে আমরা লিখব মার্জিন 0 পিক্সেল অ্যান্ড প্যাডিং 0 পিক্সেল। ওকে, আমাদের রিসেট কোড হয়ে গেল। এখন আমরা
মূলত এটাতে আমাদের ব্রাউজারে তেমন কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন অবশ্যই হয়েছে। হ্যাঁ, মার্জিন সে 0 করে দেখুন, এখানে কোনো মার্জিন নেই। বড় করে দেখাই আপনাদেরকে, সাইডে কোনো মার্জিন সে রাখেনি এবং পেডিংও রাখেনি, সব সাইডে চলে আসছে। আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা লিখব বডি। বডিতে লিখব ফন্ট ফ্যামিলি দেব একটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি, BRDA ভারদানা। ওকে, ফন্ট ফ্যামিলি দিলাম। তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা আমরা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা সুন্দর একটা কালার নিই HTML এর এখান থেকে আমরা লিখব, অর্থাৎ গুগলে গিয়ে আমরা লিখব HTML কালার পিকার, HTML পিকার। ওকে, সার্চ দেন, প্রথমেই যেটা আসবে সেখান থেকে আমরা নিতে পারি, অথবা HTML কালার পিকার www.colorpicker.com এখান থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, এটার চেয়ে বেটার হচ্ছে এইটা HTML -color কোর্স, এখান থেকে আমরা কালার নিতে পারি। আচ্ছা, আমার হচ্ছে এটা ভালো হবে, আমি এটা ইউজ করব। ইয়েস, অর্থাৎ W3 Schools এইটাতে যে কালার পিকারটা আছে আমরা সেটা ইউজ করব। তো এখানে আমি নিচ্ছি একটা কালার নেই, মনোপুত, আমার মনে হয় দিস কালার ইজ বেটার। ওকে, এখন আমরা এটাকে এখানে পেস্ট করব। আমরা একটা পেডিং ইউজ করব, পেডিং, যাতে করে একটু ভিতরের দিকে আসে। তো আমরা দিলাম 50 পিক্সেল। ওকে, সেভ অ্যান্ড রিফ্রেশ। দেখুন আমাদের দিস ইজ নেভিগেশন বার উইথ পিওর CSS এবং আমাদের মেনুগুলো চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড আমাদের কালার অনুযায়ী চলে আসছে। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই উপরের হেডিং 1টাকে আমরা মাঝখানে নিয়ে আসব এবং তার নিচে আমরা একটু বর্ডার দিব। আচ্ছা, তো আমরা এখানে H1 নিলাম, যেহেতু আমরা এর মাঝখানে আমরা কোনো স্টাইলিং আইডি কিংবা CSS কোনোটা ইউজ করি, জাস্ট সরাসরি H1 আমরা ইউজ করব। ওকে, এখন আমরা এখানে দিব ফন্ট সাইজ দিলাম 30 pt। ওকে, এখন আমরা আর কি দিতে পারি, নিচে একটা বটম দিতে পারি 2 পিক্সেল সলিড রেড। ওকে, ডান, নাও সেভ। আমাদের বর্ডার চলে আসছে। তো এখন আমি চাচ্ছি লেখাটা মাঝখানে চলে যাবে, তো সেই হিসেবে আমরা এটাকে করব টেক্সট এলাইন CNTR সেন্টার, অর্থাৎ লেখাটা যেন মাঝখানে চলে যায়। দেখি আমাদের কথন যে কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, দিস ইজ নেভিগেশন বার উইথ পিওর CSS। দেখুন এটা লেখাটা মাঝখানে চলে আসছে। এখন আমরা করব কি, ঠিক এই রেড বর্ডারের নিচে একটা মার্জিন দিব। মার্জিনটা এটা না, আমরা বর্ডারের নিচে একটা মার্জিন যেহেতু দিব সেই হিসেবে দেখি, মার্জিন বটম 2 পিক্সেল। ওকে, সেভ। আচ্ছা, তো এটা আসলে কোনো ইয়ে করছে না এখানে, সেভ। আমরা এখন মূলত আমাদের মূল কাজে ফিরে যাব, সেটা হচ্ছে যে রুলস অফ নেভিগেশন বার। ওকে, ডান। এখন আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা নেভবার নামে একটা ডিপ নিয়েছি, সেই নেভবারটাকে আমরা স্টাইল করব নেভবার।
ওকে, আমরা একটা উইডথ আমরা দেব না, আমরা হাইটে দেব। হাইট দেব হচ্ছে 50 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা কালার আবারও কালার পিকার ইউজ করে আমরা এখান থেকে একটা কালার নেব। আমরা একটু ডার্ক কালার নেব, ডার্ক কালার। I think this color is okay. C and Control V. Okay, now margin এটা যেন মাঝখানে থাকে সেই জন্য আমি মার্জিন ইউজ করব অটো। মার্জিন লেফট অটো হবে এবং মার্জিন রাইট আমি অটো দেব। ওকে, এন্ড এটা দেব মার্জিন টপ দেব 2 পিক্সেল, যেটা আমরা আগে করতে চেয়েছিলাম। ওকে, ডান। নাও এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি এই হোয়াট হ্যাপেন। নেভার ডিপ। ও এখানে দেখুন আমি আইডি লিখতে ভুলে গিয়েছি, ডিপ আইডি লিখতেই ভুলে গিয়েছি। ওকে, এখন আমি রিফ্রেশ করব, দেখুন চলে আসছে। কিন্তু উপরে যে আমরা 2 পিক্সেল দিয়েছি সেটা কি, হ্যাঁ উপরে 2 পিক্সেল এনেছি, আমরা একটু আরেকটু বাড়িয়ে দিই। এখানে আমরা একটু বাড়িয়ে দেব 2 পিক্সেলের যে আমরা এখানে 5 পিক্সেল করে দিই। নাও রিফ্রেশ, ডান। ওকে, তো আমাদের নেভিগেশন বার তৈরি হলো, অর্থাৎ আমরা একটা বার এখানে ক্রিয়েট করলাম। এই বারের মধ্যে হচ্ছে আমরা আমাদের মূল কাজগুলো করব। ওকে, আমাদের নেভ বার তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউএল, তারপর হচ্ছে MENU মেনু বার, তারপর হচ্ছে ইউএল মেনু বার ক্যামেরা মেনু বার। ওকে, এটাকে আমরা দেব একটা উইডথ দিব, উইডথ দিলাম 600 পিক্সেল। দেন এটাকে দেব হচ্ছে width 600 pixel and margin দিব auto। তারপর হচ্ছে দেখি আমরা সেভ দিই এবং রিফ্রেশ করি কি হয়। আচ্ছা, ঠিক আছে, এটা চলে আসছে মাঝখানে। আমরা আরেকটা কাজ করব। ওকে, আমরা তার আগে একটু কাজ করি। UL মেনু বার, দেন ul.sub sub1 dot ul.sub sub2, এটা লিস্ট স্টাইল typ type none করে দেব। তাতে কি হবে দেখি আমরা এখানে কি হয়। দেখুন, একবার চোখ বুলিয়ে নিন, এখানে আমরা যা দেখতে পাচ্ছি তার পরবর্তীতে পরিবর্তন, আমরা যখন রিফ্রেশ করব পরিবর্তনটা কি হচ্ছে। হ্যাঁ, পরিবর্তনটা হচ্ছে যে এখানে যে বুলেটগুলো ছিল সেই বুলেটগুলো প্রত্যেকটি উঠে গিয়েছে, অর্থাৎ আমরা যখন স্টাইল টাইপ নান করে দিচ্ছি তখন সেই বুলেটগুলো রিমুভ করে দিচ্ছে। ওকে, ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের লিস্টগুলো তো হবে হচ্ছে পাশাপাশি, অর্থাৎ একটার পরে আরেকটা আসবে, নিচে নিচে হবে না, পাশাপাশি হবে। তো পাশাপাশি যেহেতু করতে হবে তো আমরা এখানে কিছু কাজ করব। তো আমরা সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে UL মেনু বার LI কে স্টাইল করব। LI কে আমরা স্টাইল করব, প্রথমে একটা উইডথ দেব, তার উইডথ 125 পিক্সেল। তারপরে হচ্ছে পেডিং দিলাম 10 পিক্সেল। তারপরে দিলাম হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তারপরে দিলাম হচ্ছে
পজিশন দিলাম হচ্ছে রিলেটিভ। ওকে, তারপরে উইডথ দিলাম, প্যাডিং দিলাম, টেক্সট দিলাম, পজিশন দিলাম। ওকে, নাও সেভ দিই এবং এখানে আমরা ব্রাউজারে রিফ্রেশ করি। এখন দেখুন সে জায়গা নিয়েছে, কিন্তু আমরা যেটা করতে চাচ্ছিলাম, এখন আমরা একটা ফ্লট ইউজ করব। ফ্লট লেফট সেভ। এখন দেখুন আমরা যখন রিফ্রেশ করব তখন সে পাশাপাশি চলে আসছে, যে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4, লিঙ্ক 5। লিঙ্ক 5 এখানে চলে আসছে, তার তো এখানে থাকার কথা। তো এখানে সে নেই কেন? আমরা এখানে 600 পিক্সেল দিয়েছি, আমরা এটাকে কমিয়ে 500 করে দিই, সেভ দিই এবং রিফ্রেশ করি। একটু সরি, আমাকে বাড়াতে হবে, 600 নয়, এটাকে আমাকে 700 করতে হবে। তো 700 করলে এখন আসলে একটু বাড়াই দিই, সেভ রিফ্রেশ। দেখুন চলে আসছে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4, লিঙ্ক 5। ওকে, এবং এটা মাঝামাঝি আছে এখন। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগকে আমরা এখন স্টাইল করব, LIA। তো এখন আমরা এখানে দেব ডিসপ্লে ইয়েলো ব্লক, উইডথ দেব হচ্ছে 125 পিক্সেল, HEGST হাইট দেব হচ্ছে 30 পিক্সেল এবং লাইন হাইট দেব হচ্ছে 30 পিক্সেল। ওকে, সেভ দিই এবং এখানে রিফ্রেশ করি। দেখুন এটা আমার কাজ করছে। এখন আমরা যদি একটা কালার দিই তাহলে আমাদের সুন্দর করে আমরা বুঝতে পারবো যে এখানে কিভাবে সে কাজ করছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা এখানে একটা কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দেখে নিই, HTML কালার পিকার থেকে আমরা কি দিতে পারি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু ডিপ কালার ইউজ করব। এই কালারটা আমরা যদি নিই তাহলে কেমন দেখায় দেখি, সেভ সিলভার কালার স্টার FFF 6টা ঠিক আছে, সেভ। এখানে আমরা আচ্ছা আমরা এখন রিফ্রেশ করি, এই দেখুন চলে আসছে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4, লিঙ্ক 5। আচ্ছা, দিস নেভিগেশন বার উইথ CSS, এটাকে যদি আমরা হোয়াইট কালার করে দিই তাহলে মনে হয় একটু ভালো লাগবে। আমরা এখানে একটা কালার ইউজ করব, কালার 3, 4, 5, 6। ওকে, নাও সেভ এন্ড রিফ্রেশ। দিস ইজ নেভিগেশন এখন দেখতে খুব সুন্দর লাগছে আশা করি। তো এই জিনিসগুলোকে এখন আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে তার একটা বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল এবং বর্ডার দেব একটা বর্ডার 2 পিক্সেল, সলিড হোয়াইট দিই, সলিড, সেভ and refresh. নাইস, খুব সুন্দর লাগছে এখন। লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4, লিঙ্ক 5। ওকে, লিঙ্ক 1, লিঙ্ক 4 নিচে লিঙ্ক 4.1, 4.2, 4.2.1, 4.2, 2.2, 4.2.3 দেখতে ভালো লাগছে। ওকে, আমাদের এখন মোটামুটি কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। আচ্ছা, আমরা আরেকটু কাজ করব। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমাদের
যে সাব মেনুগুলো আছে সেই সাব মেনুগুলো কাজ করে এবং কিভাবে হোভার নিয়ে আমরা কাজ করব সেটা দেখব। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ, আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়াল এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানান, যাতে করে আমরা আপনাদের জন্য আপনাদের আরও কাছে আসতে পারি। আল্লাহ হাফেজ।